ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত در حقیقت مالک ہر شے خداست ای امانت چند روزہ نزد ماست در حقیقت مالک ہر شے خداست বাস্তবে আমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে বাস্তবে সবগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আমাদেরকে কিছুদিনের জন্য সাময়িকের জন্য আমানত হিসেবে দিয়েছে এই নিয়ামতগুলো। তো এই নিয়ামতের সুব্যবহার করতে হবে। এতগুলো নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের দরবারে। এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে জবানের নিয়ামত, কথা বলার যোগ্যতা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে অনেক অনেক বড় আল্লাহর মখলুককে এই জবানের মতো নিয়ামত দান করেন নাই। যেমন চাঁদ সূর্যের আমাদের চাইতে অনেক অনেক গুণ বড়, কিন্তু সারা পৃথিবীকে আলো বিতরণ করে, কিরণ বিতরণ করে, কিন্তু জবান বন্ধ, জবান নিয়ে কথা বলতে পারে না। এরকম গাছপালা সারা পৃথিবীকে ফল ফুল বিতরণ করে, কিন্তু জবান বন্ধ, কথা বলতে পারে না। এরকম সাগর টন টন মাছ সরবরাহ করে, কিন্তু জবান বন্ধ, কথা বলতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, দয়া করে এই কথা বলার যোগ্যতা, কুওয়াতে নুতক আমাদেরকে দান করেছে। আলহামদুলিল্লাহ বলি। তো অতএব সংক্ষেপ কথা হলো, এই জবানের মতো বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই নিয়ামতটা আমরা কেমনে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, তার নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছেন। এই জবান দ্বারা আমরা কি কি করব না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, গীবত শিকায়ত করব না, পরনিন্দা, পরশ্রী কাতরতা, হিংসা বিদ্বেষ থেকে এই জবানকে হেফাজত করতে হবে। অহেতুক ভাষায় কারোর সাথে কথা বলবো না, বিশেষ করে মুসলমানদের সাথে। শুধু মুসলমান না, কোন মানুষের সাথে আমরা অশালীন ভাষায় কথা বলবো না, গালি দিব না। এই জবানকে আমাদের কি করতে হবে, হেফাজত করতে হবে। হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের নরনারী, তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করো, দুই নাম্বার জবানকে যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার উম্মতের মধ্যে প্রকৃত মুসলমান মুমিন ওই সমস্ত ব্যক্তিরাই যাদের হাত আর জিহ্বা থেকে, জুবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমার মুরব্বিরা ভাইরা, বিশ্বনবী জান্নাতে নেওয়ার জিম্মা নিবে কি হেফাজত করলে? জুবান। এবং প্রকৃত মুসলমান হতে হলে কি হেফাজত করতে হবে? আমার মুখের দ্বারা, আমার কোন কথার দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমার মুরব্বিরা ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে। এই জবানকে যত রকমের খারাপ কাজ আছে, কথাবার্তা আছে, অহেতুক কথাবার্তা থেকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই জবানের কাজ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। এই জবান দিয়ে
মানুষের কল্যাণের কথা বলা, উপকারের কথা বলা, সমাজের রাষ্ট্রের উপকারের কথা বলা, এই জবানের কাজ হচ্ছে। বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা। এখন তো কোরআন তেলাওয়াত সমাজ থেকে একদম উঠে গেছে, মুসলমানদের ঘর থেকে। আগেকার যুগে মুসলমানদের বাড়ি থেকে ফজরের নামাজের পর কোরআনের আওয়াজ বাহির হতো, এখন ঘুমের আওয়াজ বাহির হয়। আমার মুরব্বিরা ভাইরা, যার যতটুকু জানা আসে সেই অনুযায়ী ততটুকু কোরআন তেলাওয়াত করেন, সমস্যা কি? কোরআনের একটা অক্ষর জানেন ওটাও পড়েন, তার মধ্যে কি আছে? সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দী আল্লাহ পাকের কোরআন নিয়ে ব্যস্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক নিয়ে ব্যস্ত হয়। পরিষ্কার গ্লাসের ভিতরে যেমন মানুষের চেহারা দেখা যায়, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহ পাকের শ্রদ্ধার ভক্তি নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআনে কারীমের ভিতর মওলা পাকের চেহারা দেখা যায়। চিস্তা কুরআন কালামে হক শনাস্ত, রোনামায়ে রব্বেনাস্ত, আমদ বানাস্ত। ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। জন্য আমার মুরব্বিরা ভাইরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যার যতটুকু জানা আছে সূরা ইখলাস, সূরা ফাতিহা ওটাই পড়তে থাকবেন, সওয়াব থেকে খালি নেই। তো এই জবানের কাজ হচ্ছে আল্লাহ পাকের জিকির করা, কোরআন তেলাওয়াত করা। আমার মুরব্বিরা ভাইরা, আল্লাহ পাকের জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তখন সময়টা চলে যাবে। আর চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করবেন, টিভি সিনেমা দেখবেন, তখন সময়টা কি চলে যাবে। এ সময় কিন্তু আর ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াতের বাণিজ্য নিয়ে নাকি মানুষেরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শাস্ত্র পানি ঘটা এটা ক্ষতির কারণ নয়, রাজত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, পরাজয় বরণ করা এটা ক্ষতির কারণ নয়, মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হায়াত চলে যায় সেই হলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। আচ্ছা, আমাদের হায়াত কি বাড়তেছে না কমতেছে? মানুষের মুখ থেকে একটা কথা শোনা যায় যে মুখের হায়াত বাড়ে, আসলে কি হায়াত বাড়ে? হায়াত তো আসলে কমেই যায়। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের হায়াত যত কমতেছে তত জান্নাত কাছে আসতেছে। আল্লাহু আকবার। হায়াত কমে তো জান্নাত কি কাছে আসে। নিশানে মর্দে মুমিনে বাত গোয়ম, চমর গায়ে দে তবসুম বরলবে হুস। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি সুযোগকে কাজে লাগাও। হে আমার উম্মতের নরনারী, পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি সুযোগকে কাজে লাগাও। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, দুই নম্বর সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, তিন নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, চার নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিক, পঞ্চম নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন বার্ধক্য আসার পূর্বে নিজের যৌবনকে কাজে লাগান। আমার যুবকেরা, আমার তরুণারা, আপনার আমার এই যৌবন কোন দলে দিছে? কোন নেতাই দিছে? কোন দলে দেয় না, কোন নেতাই দেয় নাই। এটা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই জন্য আমার মুরব্বিরা ভাইরা, এই যৌবনের শক্তি দিয়ে, যুব সমাজের শক্তি দিয়ে যুব সমাজকে নিয়ে দখল টিকিয়ে রাখে, ক্ষমতা টিকিয়ে রাখে। যুব সমাজ যদি না হয়, ক্ষমতা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়। যুব সমাজ যদি না হয়, আধিপত্য বিস্তার করা দুষ্কর হয়ে যায়।
এজন্য আমার যুবকেরা, তরুণেরা, আপনার আমার এই যৌবন দলের জন্য খরচ করলাম, নেতার জন্য খরচ করলাম, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবন দান করছে, তার জন্য এই যৌবনটাকে আমরা ব্যয় করলাম না। হাসরের ময়দানের জবাবদিহিতে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फदा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फदा उस पर के जिसने दी जवानी को। যে আল্লাহ যৌবন দান করছে তার রাস্তার মধ্যে যৌবনকে খরচ করেন। এই যৌবনের শক্তি দিয়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। এই যৌবনের শক্তি দিয়ে বেশি বেশি করে নামাজ পড়েন ভাই। এই যৌবনের শক্তি দিয়ে একমাত্র কোরআন এবং হাদিসের নির্দেশিত সফল ব্যবস্থা জিহাদ ফি সাবিলিল্লাহ করো। এজন্য বিশ্বনবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে নিজের যৌবনকে কাজে লাগান। 2 নম্বর সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতা আসার পূর্বে নিজের সুস্থতার জীবনটাকে মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, অভাব আসার পূর্বে নিজের সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও আমার যুবকরা, আমার তরুণেরা, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে নিজের জীবন নামক হায়াতটাকে কি করো? গুরুত্ব দাও, মূল্যায়ন করো। জীবন থাকতে কবরের সামান জোগাড় করে কবরে যাও। এজন্য আমার মুরব্বিরা ভাইরা, এই জবানের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ভালো কাজগুলো করা। যদি এই জবান দ্বারা ভালো কাজ করতে মনে না চায়, অন্তত চুপ থাকবো। কারণ বিশ্বনবী বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সেও কি পেয়ে গেল? নাজাত পেয়ে গেল। ইসলামের আদব হচ্ছে 2টা। যার যতটুকু সমর্থন আছে, সেই শক্তি আছে, সেই সমর্থন অনুযায়ী, শক্তি অনুযায়ী যতটুকু পারে ভালো কথা বলবে। ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলবে। আর যদি ভালো কথা বলার মতো শক্তি না থাকে, ভালো কথা বলতে না পারলে আউলিয়াসমুত, অন্তত কি থাকবে? চুপ থাকবে। এক আল্লাহর ওলি এই হাদিসের উপর আমল করে লাগাতার 40 বছর কথা বলে নাই। কত বছর? 40 বছর। ওই আল্লাহর ওলি ইন্তেকাল হওয়ার পর, কবরে তাকে দাফন করে চলে আসার পর, মুনকার নাকির এসে প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই আল্লাহর ওলি নিশ্চুপ, কোনো কথা বলে না জবান দিয়ে। ও ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ, এটা কি মুর্দা আসছে কবরের মধ্যে, কথা বলে না, প্রশ্নের উত্তর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কুদরতি দৃষ্টি দান করলেন এবং কুদরতি হাসি হাসলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিরে বান্দা, কথা বলছ না কেন? তোর কি জবান বন্ধ? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জবান আছে, কথা বলতে পারি, তবে জন্য কথা বলি নাই। দুনিয়ার জমিনে আপনার হাবিবের একটা হাদিস শুনেছি, মান সমাতা নাজা, যে তার জবানকে অহেতুক কার্যকলাপ এবং কথাবার্তা থেকে হেফাজত করলো, চুপ থাকলো, সেও মুক্তি পেয়ে যায়। এই হাদিসের উপর লাগাতার 40 বছর আমল করেছি। রব্বুল আলামিন 40টা বছর লাগাতার আমল করার কারণে আজকে কবরে আসার পর, কবরে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়ার আগে সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে আমি কথা বলতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কার সাথে কথা বলেছে? আল্লাহর সাথে। ওই বান্দা বলতেছে, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। দুনিয়ার জগতে, কবরের জগতে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি। জান্নাতে যাওয়ার 1 নম্বর নিয়ামত হবে তো আল্লাহ পাকের দিদার লাভ করা, আল্লাহ পাককে দেখা। তা আল্লাহ পাককে দেখে বলেছে আর কোনো আশা ভরসা আছে? নেই।
আমার মুরব্বিরা ভাইয়েরা, আপনারা জানেন দুনিয়ার জগতে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং বিশ্ববরেণ্য একজন দানী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এক সময় হজে গেলেন। হজের সফর থেকে ওয়াপস হওয়ার সময়, ফেরার সময় এক পর্দানসীন মহিলার সাথে সাক্ষাৎ হয়। সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি? সালাম দেওয়া। এখন তো আমরা সালাম দেই না, এখন আধুনিক হয়ে গেছে, অত্যাধুনিক হয়ে গেছে। ছেলে মেয়েরা এখন মা বাবাকে সালাম শিখায় না, কলিমা তৈয়বা শিখায় না, কোরআনের শব্দ শিখায় না, তাতা শিখায়, মাম্মি শিখায়, আমটি শিখায়, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কি দিলেন? সালাম দিলেন। বেশি বেশি করে সালাম করবেন। বিশ্বনবী ছোট বড় সবাইকে সালাম করতেন। আগে সালাম দিতেন, পরে না। সালাম দেওয়া বড়, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু আফসুস সালাম, হাদিসের মধ্যে আছে সালামের প্রচার প্রসার করো। সালামের দ্বারা অনেক ফায়দা। আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, সালামের দ্বারা দুশ্মনী দূর হয়ে যায়। সালামের দ্বারা একে অপরের প্রতি মহব্বত বাড়ে। এজন্য বেশি বেশি কি দিবেন? সালাম দিবেন। আর যিনি আগে সালাম দেন তিনি অহংকার মুক্ত। হাদিসে আছে, আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবির। মহিলা উত্তর দিলেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। ও মহিলাটা কোরআনের আয়াত দ্বারা উত্তর দিয়েছে। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেলেন, আমি তাকে সচরাচর সালাম দিলাম, তিনি আমাকে কোরআনের আয়াত দ্বারা উত্তর দিল। আর একটু জিজ্ঞেস করে দেখি, মা আপনি এখানে কেন বসা? মহিলা উত্তর দিলেন, মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আমি রাস্তা ভুলে গেছি, এজন্য এখানে বসে আছি। এরপর জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি কতদিন থেকে? মহিলা উত্তর দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া, লাগাতার 3 দিন 3 রাত। এটাও কোরআন শরীফের আয়াত। এরপর মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা 3 দিনের মধ্যে আপনার খাবার দাবার কে আয়োজন করলো? মহিলা সাথে সাথে উত্তর দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। যিনি আমার খালিক ও মালিক, যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য তিনি আমাকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যথাযথ খাবার দাবারের কি করেছেন? ব্যবস্থা করেছেন, তিনি আমাকে বলেন নাই। এরপরে মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার ব্যাগের ভিতর কিছু খাবার আছে, যদি আপনি বলেন আপনাকে দিতে পারি। মহিলা উত্তর দিলেন, বাবা আমি রোজাদার অবস্থায় আমার জন্য কিছু খাওয়া উচিত হবে না, যেহেতু আমার আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই রোজাটাকে নির্দিষ্ট একটি সময় আছে, সূর্যাস্ত পর্যন্ত পূরণ করতে হবে আমার, অতএব আমি এখন কিছু খাবো না। এরপর মুহাদ্দিস সাহেব বললেন, মা এখন তো রমজানুল মুবারক নয়, এখন তো রমজানুল মুবারক নয়, আর আপনি আছেন সফরের হালতে। সফরের হালতে রোজার ব্যাপারে তো রুখসত আছে, অসুবিধা কি? মহিলা উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। নফল রোজা যদি রাখতে পারো এটা তোমাদের জন্য উত্তম। অতএব আমি আল্লাহর বান্দি, আমি উত্তম কাজ ছাড়া অদম কাজ করব না। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আর প্রতিদিন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভান্ডার আমার জন্য রেখে দিয়েছেন। এরকম অনেক কথা। এরপর মুহাদ্দিস সাহেব বললেন, এই মেয়েটা তো আমাকে কোরআনের আয়াত দ্বারা উত্তর দিল, তার ছেলে মেয়ে কত জানা একটু জিজ্ঞেস করি, কারণ ছেলে মেয়ের নাম তো কোরআনে থাকবে না। আমাদের দেশে যে সমস্ত ছেলে মেয়েদের নাম রাখি আমরা, ওগুলো কোরআনের আশপাশে আসেনি, নেই। মহিলা উত্তর দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলেন সুবহানাল্লাহ। মহিলা উত্তর দিলেন, আমার প্রথম সন্তানের নাম ইব্রাহিম, আর এক সন্তানের নাম মূসা, আর এক সন্তানের নাম হলো ইয়াহইয়া। সবগুলো কোরআন আছে না? তো কোরআন আছে বলে সব নাম রাখা যাবে না। কোন নাম রাখা যাবে আর কোন নাম রাখা যাবে না, এগুলা হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের থেকে জিজ্ঞেস করতে হবে। এরপর মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? অল্প আমি এখন শেষ করে দেব, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত মহিলা বলে দিন, বাবা আমি
এই জুবানের হেফাজতের জন্য কোরআনুল কারীমের আয়াতের বাহিরে একটা কথাও বলি নাই লাগাতার 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা ভাইরা, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখান থেকে আমাদের রূহের কিছু রোগ নির্ণয় করে তার ওষুধ নেওয়া লাগবে। সাইয়্যিদুনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চতুর্মুখী ষড়যন্ত্র ফিতনার সম্মুখীন। এই ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই কেমনে বাঁচবো? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। কয়টা কাজ? 3টা। এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক, নিজের জবানকে কন্ট্রোল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান আমাকে দিলেন, সূর্যকে দেন নাই, গাছপালারে দেন নাই, সাগরকে দেন নাই, আমাকে দিলেন এই জবান। আর এত দাম 80টা বছর যদি কোনো মানুষ কুফরের মধ্যে ডুবা থাকে, 80টা বছর পার করলো কুফর আর শিরকের মধ্যে, 80 বছর পার করার পর যদি একটি বারের জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতের মালিকানা পাবে। 2 নম্বরে ওয়ালিয়াসাউকা বাইতুক, অপ্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে যাব না, নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের ভিতরে থাকার চেষ্টা করব। 3 নম্বরে ওয়াবিকি আলা খতিয়াতিক, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, সেই গুনাহগুলো আল্লাহর দরবারে বলে বলে চোখের পানি ফেলবো। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদিয়াকে দাওয়া করবে। উম্মতে মুহাম্মাদি বিশ্বনবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল অগ্নিকুণ্ড, জাহান্নামের অগ্নিকুণ্ড পিছন থেকে দাওয়া করে বাঁচার উপায় কি, কেমনে বাঁচবো? হঠাৎ করে জিবরিল আমিন বিশ্বনবীর হাতের দিকে ইশারা করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলো ছিটাইয়া দেন। বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে পানি হয়ে জমিনের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর হাবিব ওই পানিগুলো ছিটাতে বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে পানি হয়ে জমিনের মধ্যে ঢুকে যাবে। আমার মুরব্বিরা বাইরে 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বর হলো ইমানদারের চোখের পানির ফোঁটা। হাদিস শরীফে আছে 1 নম্বর ইমানদারের চোখের পানির ফোঁটা, 2 নম্বর কতরত দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, ইমানদারের বুকের তাজা রক্তের ফোঁটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনো ফোঁটার জন্য কবুল করুক, বলুন আমিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। বিশ্বনবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে তো ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন, আমাকে কিছু মৌলিকভাবে ওসিয়ত করেন। বিশ্বনবী বলেন, আমলিক আলাইকা লিসানাক, ফাশারা ইলা লিসানিহি ফাকালা কুফা লিসানাক। বিশ্বনবী বলেন, হে মুআয ইবনে জাবাল, নিজের জবানকে কন্ট্রোল করবা, এই জবান দ্বারা যেন বেহুদা কথা বের না হয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবগুলো নেগাহবান লিখিত হচ্ছে, বালাং উঠতেছে, এজন্য এই জবানের হেফাজত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কথা বললাম, এই কথার উপর আমি সহ আপনাদের সবাইকে, সুন্নাহওয়ালা বলনেওয়ালা সবাইকে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।